হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন আরও একটি এপিসোড শুরু করছি। আজকের পর্বে থাকছে পারফেক্ট হট টমেটো সসের রেসিপিটি। মাত্র কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করেছি আজকের এই পারফেক্ট টমেটো সসটি। একেবারে দোকানের মতো স্বাদ পেতে চাইলে সম্পূর্ণ রেসিপিটি ফলো করতে পারেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করি। টমেটো সস তৈরি করার ক্ষেত্রে প্রথমেই লাগছে টমেটো, আর এখানে আমি পাকা লাল টুকটুকে রঙের টমেটো নেওয়ার চেষ্টা করেছি। পাকা এবং টুকটুকে লাল টমেটো দিয়ে সসটা তৈরি করলে এর কালারটা কিন্তু এমনিতেই খুব চমৎকার আসে। টমেটোগুলো যদি পাকা না হয়ে থাকে বা হালকা কালারের হয়ে থাকে তাহলে কিন্তু সসের কালারটা ভালো আসবে না। টমেটো নির্বাচনের ক্ষেত্রে যে দেশি টমেটোটা আছে সেই টমেটোর মধ্যে কিন্তু বীজ এবং লিকুইডের পরিমাণটা একটু বেশি, আর এই টমেটোগুলোর মধ্যে সলিডের পরিমাণটা একটু বেশি থাকে। সেজন্য এই টমেটোগুলো দিয়ে সস তৈরি করলে কিন্তু টমেটো সসটা ভালো হবে। টমেটোগুলোকে আমি মাঝখান থেকে কেটে এর শক্ত অংশটা একটু ফেলে দিয়ে একে আমি 4 টুকরো করে নিয়েছি। টমেটোগুলোকে যেহেতু সেদ্ধ করে নিব, আপনারা চাইলে আর একটু ছোটো কিংবা বড় সাইজের করে নিতে পারেন। আর এইভাবে আমি সবগুলো টমেটো কেটে নিয়েছি। আজকে প্রায় আমি 3 কেজি টমেটো সস তৈরি করে দেখাবো। টমেটোগুলোকে কেটে নিয়ে এবার হাঁড়িটা আমি চুলায় চড়িয়ে দিচ্ছি। এবার অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো লবণ। টমেটোগুলো সেদ্ধ করার জন্য আমি এখানে 1 ফোঁটা পানিও দেব না। লবণ আর ঢাকনা দিয়ে যখন আমি টমেটোগুলো সেদ্ধ করব, এর থেকে কিন্তু এমনিতেই প্রচুর পরিমাণে পানি বের হবে। এবার একটা চামচের সাহায্যে একটু নেড়েচেড়ে দেবো, এতে করে আর টমেটোগুলো পুড়ে যাবে না। এখানে এক্সট্রা পানি দিয়ে টমেটোগুলোকে সেদ্ধ করে নিলে এই বাড়তি পানিটা শুকিয়ে নিতে অনেক সময়ের ব্যাপার। আর দীর্ঘ সময় ধরে টমেটোগুলোকে জাল করতে করতে এর টেস্ট এবং কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি সেদ্ধ করে নিব 5 থেকে 6 মিনিটের মতো। 5 থেকে 6 মিনিটের মতো সেদ্ধ করার পর নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন এর থেকে কতটা পানি ছেড়েছে। আর 5-6 মিনিটের মতো সেদ্ধ করার পর কিছুটা টমেটো কিন্তু একদম গলে গিয়েছে, আর কিছু টমেটো অর্ধ সেদ্ধ হয়ে আছে। এ পর্যায়ে চুলার ফ্লেমটা বন্ধ করে দিয়ে এই টমেটোগুলোকে সম্পূর্ণ ঠান্ডা করে একটা ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে আপনাদের সামনে নিয়ে আসছি। এবার একটা ছোট ছিদ্রে স্ট্রেনার নিয়ে নেব, আর স্ট্রেনারের মধ্যে যেই পিউরিটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এমন ছোট ছিদ্রে স্ট্রেনার নেওয়ার চেষ্টা করবেন, এতে করে একেবারে স্মুথ একটা টমেটো পিউরি পেয়ে যাবেন। এবার উপর থেকে কাঠের চামচ দিয়ে নেড়ে চেড়ে এর সম্পূর্ণ পিউরিটা আমি নিয়ে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পর বাড়তি যে অংশগুলো আছে এগুলোকে এক সাইড করে আমি ফেলে দেব, আর ওপরে আমি আবারও কিছুটা পিউরি দিয়ে দিচ্ছি। আর এই একই প্রসেসে আমি বাকি সবগুলো টমেটোকে এইভাবে ছেঁকে নেব। কিছুটা পিউরি আমি একটা চামচের সাহায্যে একটু তুলে দেখাচ্ছি এ পর্যায়ে টমেটোর পিউরিটা কতটা ঘন। এই মিক্সিং বুলে সম্পূর্ণ পিউরিটা জায়গা হচ্ছিল না, সেজন্য আমি সম্পূর্ণ পিউরিটা একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি। আর এই টমেটো পিউরিটা যদি এতটা ঘন হয় তাহলে কিন্তু এই সসটা তৈরি করতে একদমই সময় লাগে না। এবার টমেটো সসে দেওয়ার জন্য একটা উপকরণ রেডি করে নিচ্ছি, আর সেটা হচ্ছে অ্যারারুট। অ্যারারুট যে কোনো ধরনের বড় মুদি দোকানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এখানে প্রায় 3 কেজি টমেটো সসের জন্য আমি প্রায় 5 টেবিল চামচের মতো অ্যারারুট দিয়ে দিচ্ছি। এবার হাফ কাপ থেকে কিছুটা পরিমাণে পানি বাড়িয়ে দিয়ে অ্যারারুটের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন নিচে দলা পাকিয়ে না থাকে। আর এটা একটু দলা পাকিয়ে থাকতে চায়, সহজে মিশতে চায় না। এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে আমরা ইউজ করব। এটাকে এবার এক সাইডে রেখে দিয়ে টমেটো পিউরিটাকে চুলায় চড়িয়ে দিয়েছি। এখানে প্রায় 3 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়েছি। আপনাদের মরিচের গুঁড়াটা কেমন ঝাল সেটা নির্ভর করে আপনারা দিবেন। এবার মেজারমেন্ট কাপের প্রায় 1 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব, আর লাস্টের দিকে যদি প্রয়োজন মনে হয় তখন আমি আবারও একটু চিনি অ্যাড করে নেব। চিনিটা অ্যাড করার কারণে এই টমেটো পিউরিটা অনেকটাই পাতলা হয়ে গেছে। আর এই টমেটো পিউরিটাকে আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নেব। 5-6 মিনিটের মতো জাল করার পর এবার আমি এখানে অ্যাড করে দিয়েছি হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা 1 কাপের মতো। টমেটোর টকের উপরে নির্ভর করে আসলে সিরকাটা দিতে হয়। টমেটোর টকটা যদি একেবারে কম থাকে তাহলে এখানে আরও হাফ কাপ পরিমাণ সিরকা দিতে পারেন। টোটাল এখানে 1.5 কাপের মতো সিরকা দিতে পারবেন। আর সিরকাটা কিন্তু অনেকটা প্রিজারভেটিভের কাজ করে থাকবে এই সসের ক্ষেত্রে। সিরকা দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিট জাল করার পর এবার আমি যে অ্যারারুটটা মিশিয়ে রেখেছিলাম সেই অ্যারারুটটাকে নেড়েচেড়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু একটু করে গুলিয়ে রাখা অ্যারারুটটা দিয়ে দেবো, আর এক হাতে অনবরত নাড়তে থাকবো। এক্ষেত্রে সম্পূর্ণ অ্যারারুটটা একবারে ঢেলে দেওয়া যাবে না, আর নাড়াচাড়াটাও বন্ধ রাখা যাবে না। অ্যারারুট দিয়ে টমেটো সসটা তৈরি করলে একদম দোকানের মতোই টমেটো সসটা তৈরি করা যায়। আর ভুলেও কিন্তু কর্নফ্লাওয়ার দেওয়ার চেষ্টা করবেন না। কর্নফ্লাওয়ার দিলে কিন্তু এই টমেটো সসটা ঠান্ডা হওয়ার সাথে সাথে ঘন থকথকে হয়ে যায়। এ পর্যায়ে একটু টেস্ট করে দেখতে হবে যে ঝাল লবণ পরিমাণটা কেমন আছে। যদি প্রয়োজন মনে হয় তাহলে আরেকটু অ্যাড করে দিতে পারেন।
4-5 মিনিট জাল করার পর এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এর থেকে বেশি ঘন করব না। এবার আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। এটা ঠান্ডা হতে হতে অনেকটাই ঘন হয়ে যাবে। আপনাদেরকে ঠান্ডা করে আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। অনেকেই টমেটো সসটা তৈরি করার ক্ষেত্রে এলাচি, দারচিনি, তেজপাতা বা তেঁতুলের কাঠ ব্যবহার করে থাকে। এতে করে কিন্তু টমেটো সসের কালারটা ভালো আসে না। আর মাত্র কয়েকটি উপকরণ দিয়ে তো কত সুন্দর টমেটো সসটা তৈরি হয়ে গেল এবং কালারটাও কত পারফেক্ট এসেছে। আর সংরক্ষণের ক্ষেত্রে এই টমেটো সসটা কিন্তু শীতের দিনে নর্মাল টেম্পারেচারে প্রায় 7-8 দিনের মতো ভালো থাকবে। আর যদি নর্মাল ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু 1 থেকে 2 মাসের মতো ভালো থাকবে। অনেকেই বলে প্রায় 1 বছরের মতো সংরক্ষণ করা যায় টমেটো সসটা নর্মাল ফ্রিজে। আসলে কিন্তু কথাটা ভুল, কারণ 1 বছরের আগেই কিন্তু এই টমেটো সসটার মধ্যে একটা ফাঙ্গাস পড়ে যায় বা এর ফ্লেভারটাও চেঞ্জ হয়ে যায়। এই টমেটো সসটাকে আপনাদের যতটুকু প্রয়োজন সাথে সাথে যদি ফ্রিজ থেকে নামিয়ে আপনারা ইউজ করে আবার রেখে দেন তাহলে কিন্তু আপনারা বেশ কিছুদিন ব্যবহার করতে পারবেন। আর যদি এই সসটাকে নর্মাল ফ্রিজ থেকে নামিয়ে অনেকটা সময়ের জন্য বাইরে রেখে দিয়ে আবার ফ্রিজে রেখে দেন, আবার নামিয়ে রাখেন, তাহলে কিন্তু সসটা নষ্ট হয়ে যাবে। সেজন্য আমি বলবো কিছুটা সস নর্মাল ফ্রিজে রেখে দিয়ে আর বাকি সসটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 1 বছরের জন্য। আর যখন প্রয়োজন হবে গরম করে নিলেই হবে। আসলে আমি যেই সমস্যাগুলো সাফার করেছি সেগুলোই আমি তুলে ধরার চেষ্টা করেছি। এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।